ইসলামিক থিওলজি আর ইতিহাসের পুরনো পাতা ঘাটলে এমন এক জগতের খোঁজ মেলে যা সব সময় আমাদের চোখের আড়ালেই থেকে গেছে, জিন, শয়তান আর কালো জাদুর জগৎ। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই অদেখা জগৎটাকেই ডিকোড করতে যাচ্ছি আর দেখব প্রাচীন টেক্সটগুলো আসলে এদের নিয়ে ঠিক কী বলে। পপ কালচারের সেই প্রদীপের জাদুকরী দৈত্য বা চিরাগ কা জিনের গল্প তো আমাদের সবারই জানা, তাই না? কিন্তু একবার ভাবুন তো, জাদু আর শয়তানের আসল ইতিহাস যদি এসব রূপকথার চেয়েও অনেক বেশি জটিল এবং একদম সুনির্দিষ্ট নিয়মে বাঁধা থাকে। চলুন প্রচলিত এসব মিথগুলোকে একটু চ্যালেঞ্জ করি আর দেখি প্রাচীন উৎসগুলো এই অদেখা শক্তিগুলো সম্পর্কে আসলে কী তথ্য দিচ্ছে। পুরো বিষয়টাকে সহজে বোঝার জন্য আমরা আমাদের আজকের এই জার্নিটাকে কয়েকটা ধাপে ভাগ করে নেব। প্রথমে জানব জিনদের অদেখা জগৎ নিয়ে, এরপর ইবলিসের বিদ্রোহ, তারপর হারুত, মারুত ও জাদুর আগমন, কালো জাদুর আসল সংজ্ঞা এবং সবশেষে এই গুপ্তবিদ্যা নিয়ে অর্থোডক্স আইন আর এসোটেরিক বা আধ্যাত্মিক চর্চার মধ্যকার পার্থক্য। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম টপিক, জিনদের অদেখা জগতের মেটাফিজিক্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে। ভাষাবিদ আল জাওহারির মতো স্কলারদের মতে আরবি জিন শব্দটার মূল অর্থই হল এমন কিছু যা ঢাকা বা লুকানো, সোজা কথায় যা মানুষের দৃষ্টির বাইরে থাকে। ধর্মতত্ত্ব অনুযায়ী ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি এই সত্তা আমাদের চারপাশেই এক অদৃশ্য জগতে বসবাস করছে। এখানে একটা দারুণ ব্যাপার হল, ইসলামিক থিওলজি কিন্তু বুদ্ধিবৃত্তিক সৃষ্টিকে পরিষ্কার তিনটি আলাদা ভাগে ভাগ করে। একদিকে আছে আলোর তৈরি ফেরেশতারা, যারা স্রষ্টার সম্পূর্ণ অনুগত। অন্যদিকে ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি জিন আর কাদামাটি থেকে তৈরি মানুষ। এই দুই গোষ্ঠীরই কিন্তু ভালো বা মন্দ বেছে নেওয়ার নিজস্ব স্বাধীনতা বা ফ্রি উইল আছে। ঐতিহাসিক সোর্সগুলো দেখলে পরিষ্কার বোঝা যায় জিনরা কেবল হাওয়ায় ভেসে বেড়ানো কোনো রহস্যময় আত্মা নয়, বরং তারা একটা প্যারালাল সিভিলাইজেশন বা সমান্তরাল সভ্যতার অংশ। মানুষের মতোই তাদের দৈনন্দিন জীবন আছে, তারা খায়, পান করে, এমনকি গবাদি পশুও পালন করে। মানুষের মতোই তাদের সমাজে ভালো মন্দের জবাবদিহিতা আছে, আর তাদের মধ্যেও আমের, শয়তান বা ইফরিতের মতো নানান ধরন দেখা যায়। এই বেসিক ধারণাটা মাথায় রেখে এবার আমরা ঢুকব মহাজাগতিক এক চরম অবাধ্যতার গল্পে, আর তা হল ইবলিসের বিদ্রোহ। এই বিষয়টা কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। ইসলামিক থিওলজি অনুযায়ী ইবলিস কোনোভাবেই কোনো পথভ্রষ্ট ফেরেশতা বা ফলেন অ্যাঞ্জেল নয়। সে আসলে ছিল একজন ভীষণ শক্তিশালী জিন। যেহেতু জিন হিসেবে তার স্বাধীন ইচ্ছা ছিল, তাই সে সৃষ্টার সরাসরি একটা নির্দেশ অমান্য করার স্পর্ধা দেখিয়েছিল, আর সেটা হল প্রথম মানুষ আদমকে সিজদা করতে অস্বীকার করা। কোরআনের সূরা আল আরাফের এই বিখ্যাত উদ্ধৃতিতে ইবলিসের অহংকারের সেই চূড়ান্ত মুহূর্তটি একদম স্পষ্ট। সে সরাসরি বলে বসে যে আগুনের তৈরি সত্তা হিসেবে সে মাটির তৈরি মানুষের চেয়ে শ্রেষ্ঠ। মূলত এই তীব্র অহংকার আর শ্রেষ্ঠত্বের দাবি তাকে চিরতরে পথভ্রষ্ট করে দেয়। আর এর পরিণতি কি হল? শাস্তিস্বরূপ ইবলিস পরিণত হল এক চিরন্তন প্ররোচনাকারীতে। সে শপথ নিল শেষ বিচারের দিন পর্যন্ত সে মানবজাতিকে নানাভাবে ধোঁকা দিয়ে বিপদগামী করবে। বলা যায় ঠিক এই পয়েন্ট থেকেই মানুষের সাথে অদেখা অশুভ শক্তির যোগাযোগের একটা ভয়ানক পটভূমি তৈরি হয়ে গেল। আর এই পটভূমি ধরেই আমরা এখন জানব আরেকটা চরম কৌতূহল জাগানো ইতিহাস, হারুত, মারুত এবং পৃথিবীতে জাদুর সূচনা। পৃথিবীতে জাদুর এই কনসেপ্টটা কিভাবে আসলো তার টাইমলাইনটা আসলেই চমকে দেওয়ার মতো। প্রাচীন ব্যাবিলনে হারুত ও মারুত নামে দুই ফেরেশতার মাধ্যমে শুরু হওয়া এক ঐশিক পরীক্ষা, এরপর প্রাক ইসলামিক যুগে মূর্তিপূজা আর তাবিজ কবজের বিস্তার, তারপর সপ্তম শতাব্দীতে জাদুর ওপর কঠোর নিষেধাজ্ঞা এবং সবশেষে ১৩ শতকের দিকে এসে মধ্যযুগীয় গুপ্তবিদ্যা বা অকাল্টিজমের উত্থান। পুরো জার্নিটা ইতিহাসকে এক অন্যরকম দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করে। মূল উৎসগুলো কিন্তু খুব ক্লিয়ারলি বলে যে ব্যাবিলনে ওই দুই ফেরেশতা মোটেই কোনো ম্যাজিক ট্রিক্স বা উপহার হিসেবে জাদু শেখাননি, বরং সূরা বাকারার বর্ণনা অনুযায়ী তারা কাউকে জাদু শেখানোর আগে পরিষ্কারভাবে সতর্ক করে দিতেন যে আমরা হলাম কেবল একটা পরীক্ষা, কাজেই জাদু শিখে নিজেদের বিশ্বাস হারিও না।
জাদুর উদ্ভব কিভাবে হলো তা তো জানলাম। এবার চলুন দেখি অর্থোডক্স ইসলামিক আইন অনুযায়ী সিহের বা কালো জাদু বলতে আসলে কি বোঝায়। কালো জাদু বা সিহারের আক্ষরিক সংজ্ঞাটা পুরোপুরি দাঁড়িয়ে আছে অদেখা অশুভ সত্তাদের সাথে করা একটা অবৈধ চুক্তির ওপর। এটা মূলত একজন জাদুকর এবং শয়তানের মধ্যে একটা বহুঈশ্বরবাদী বা পলিথিস্টিক চুক্তি। সহজ কথায় শয়তানের সাহায্য পেতে হলে জাদুকরকে নিজের ঈমান বা বিশ্বাস বিসর্জন দিয়ে এই চুক্তিটা করতে হয়। এই জাদুর মেকানিজমটা কিভাবে কাজ করে তার মূলত ৩টা ধাপ আছে। প্রথমে জাদুকরকে শির্ক বা কুফরি করতে হয়, এরপর শয়তানি জিনরা তাকে সাহায্য করতে আসে। তবে এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং থিওলজিক্যাল পয়েন্ট হল শেষের ধাপটা। স্রষ্টার চূড়ান্ত অনুমতি ছাড়া এই জাদুর ক্ষমতা নেই যে সে নিজে থেকে কারো এক চুল পরিমাণও ক্ষতি করতে পারবে। এই চর্চাকে ইসলাম কতটা ভয়ানক মনে করে তা বোঝাতে ঐতিহাসিক উৎসগুলোতে এই ৭ সংখ্যাটির কথা বারবার এসেছে। নবী মোহাম্মদ জাদুটোনা বা উইচক্রাফট চর্চাকে এমন ৭টি সবচেয়ে বড় ধ্বংসাত্মক পাপের একটি হিসেবে তালিকাভুক্ত করেছেন, যা মানুষের আত্মাকে পুরোপুরি ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমরা চলে এসেছি আমাদের আলোচনার শেষ অংশে, যেখানে আমরা দেখব অর্থোডক্স ল বা কঠোর আইনের পাশাপাশি কিভাবে গুপ্তবিদ্যার চর্চাগুলো প্যারালালি গড়ে উঠেছিল। ১৩ শতকের দিকে লেখা শামস আল মারিফ বা জ্ঞানের সূর্য নামের বিশাল এই জাদুর বইটা একটা বড়সড় পরিবর্তনের প্রমাণ দেয়। এই বইটা দেখাচ্ছে যে কিভাবে ঐতিহাসিক গুপ্তবিদ্যাগুলো ধর্মীয় নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে মানুষের ভেতরে ছড়িয়ে পড়েছিল। মজার ব্যাপার হল এই বইয়ে কোরআনের আয়াতের সাথে জ্যোতিষশাস্ত্র আর তাবিজ কবচকে এক অদ্ভুতভাবে মিশিয়ে ফেলা হয়েছিল। ঠিক এই জায়গাটাতে এসে অর্থোডক্স আইন আর এসোটেরিক বা গুপ্ত চর্চাকারীদের পদ্ধতির মধ্যে একটা দারুণ বৈপরীত্য চোখে পড়ে। একদিকে অর্থোডক্স ইসলাম এই চর্চাকে সম্পূর্ণ হারাম বলছে এবং শুধু স্রষ্টার উপর ভরসা রাখতে বলছে। অন্যদিকে এসোটেরিক ট্রেডিশনগুলো মনে করছে তাবিজ, সংখ্যাতত্ত্ব বা জ্যোতিষশাস্ত্র দিয়ে এই অদেখা শক্তিগুলোকে নিজেদের কাজে লাগানো সম্ভব। এতটা কঠোর ধর্মীয় নিষেধাজ্ঞা থাকার পরও এলম আল রমল বা জিওম্যান্সির মতো গুপ্তবিদ্যাগুলো কিন্তু দিব্যি বিকাশ লাভ করেছিল। বালুর ওপর দাগ কেটে বা জ্যামিতিক নকশা করে অদৃশ্য আত্মাদের আমাদের এই বস্তু জগতে কানেক্ট করার একটা বিদ্যা হিসাবে প্রাচীনকাল থেকে এর চর্চা হয়ে আসছিল। তবে অর্থোডক্স সোর্সগুলো কিন্তু একটা ব্যাপারে খুব কড়া ওয়ার্নিং দেয়। জাদুর প্রভাব কাটাতে পাল্টা জাদুর ব্যবহার করাটা আসলে একটা মস্ত বড় ফাঁদ। এর মানে হলো আপনি নিজেই আরেকজন জাদুকরের সাথে হাত মেলাচ্ছেন, আর একবার এই ফাঁদে পা দিলে জিনদের একের পর এক অদ্ভুত আর ক্লান্তিকর দাবি মেটাতে গিয়ে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায়, যার মধ্যে অনেক সময় পশু বলি দেওয়া বা দিনের পর দিন একাকী আইসোলেশনে থাকার মতো ভয়ঙ্কর সব শর্ত জুড়ে দেওয়া হয়। আমাদের আজকের এই পুরো আলোচনা শেষে একটা খুব গভীর চিন্তার বিষয় কিন্তু থেকেই যায়। এই যে অদেখা জগৎকে নিয়ন্ত্রণ করার প্রাচীন একটা মানবিক আকাঙ্ক্ষা, এটা কি আজও আমাদের বিশ্বাস আর জাদুর মাঝখানের সীমারেখাকে প্রতিনিয়ত পরীক্ষা করে চলেছে না? অদেখা শক্তিকে বশে আনার এই মরিয়া চেষ্টা আমাদের বিশ্বাসকে ঠিক কতটা প্রভাবিত করে, সেটা আসলেই ভাবার মতো একটা ব্যাপার।